হযরত হানজালা উহুদের ময়দানে দুশমনদের ভিড়ে ঢুকে পড়লেন। আমার নবী, মায়ার নবী উহুদের ময়দানে নবীর দান শহীদ হলো। নবীজির মাথা দিয়ে এরকম ভাবে হেলমেটটা ভেঙে নবীর মাথার মধ্যে ঢুকে গেল, রক্ত ফিনকি দিয়ে পড়তেছে। ওই অবস্থায় শয়তান মদিনার মধ্যে একটা আওয়াজ রটায় দিছিল, কাতকুতিলা মুহাম্মদ। এটা কিন্তু ইবলিসের কথা। ইবলিসে মদিনায় এই আওয়াজটা তুইলা দিছে, মুহাম্মদ কতল হয়ে গেছে। কিন্তু নবীজি আহত হয়েছেন। নবীজি নিহত হন নাই, শহীদ হন নাই, নবীজি আহত হয়েছেন। এই আওয়াজটা যখনই মদিনার মানুষের কানে কানে পৌঁছল, যুবক, সাথে সাথে দেখা যায় নারীরা ঘর থেকে পাগলের মতো বের হয়ে গেল। ছোট ছোট বাচ্চাগুলি কান্না করে করে ঘর থেকে বের হয়ে গেল। যুবকগুলি হাতে যা পাইলো তা নিয়েই তারা ঘর থেকে বের হয়ে উহুদের দিকে দৌড়াইতে লাগলো। কেউ ঘরে নাই, মদিনার কেউ ঘরে নেই, সবাই উহুদের দিকে দৌড়ায়। আমার নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়াতে নাই, আমাদের তাইকে কোনো লাভ নাই, সবাই উহুদের দিকে দৌড়ায়। এইদিকে হানজালা, তিনিও তো উহুদের ময়দানে তলোয়ার নিয়ে হাজির। দুশমনকে লক্ষ্য করে বলেন, রে দুশমনের দল, আমি হানজালা বাসর গরু কুরবানি দিয়ে চলে এসেছি, নতুন বিবির মায়া কুরবানি দিয়ে চলে এসেছি। আমার নবী দুনিয়ায় নাই, আমি একটা বেঈমানরেও আর ফিরত যাইতে দিব না, একটা বেঈমানরেও ফিরত যাইতে দিব না। তলোয়ার ঘুরাইতে শুরু করলেন আল্লাহর নাম লইয়া। ওই তলোয়ারের ভিতরে আল্লাহ এত শক্তি দিয়েছেন, এক একটা ঘুরানি দেন, শত শত দুশমনের কল্লা জমিনে পড়ে। হযরত হানজালা অসংখ্য গণিত দুশমনকে জাহান্নামে পাঠাইয়া সবগুলি দুশমন হানজালার দিকে টার্গেট কইরা ওনার দিকে তীর মারতে লাগলো বৃষ্টির মতো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে ফেলল। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে এরকম ভাবে আগলায় রাখলেন। আমার নবী যখন আহত হয়েছেন, বৃষ্টির মতো তীর আসতেছে নবীর দিকে। নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এইভাবে বুকের সাথে আগলায় রাখলেন আর নিজের পিঠটা দিয়ে দিলেন দুশমনের দিকে। পিঠটা দিয়ে বলতেছে, রে দুশমনের দল, যত পারো তোরা আমার পিঠে তীর মারো, আমার পিঠটা চালুনির মতো ঝাঁঝরা বানায় দাও, আমি আহ করব না, তবু আমার মায়ার নবীর গায়ে তীর মারবি না। পিঠটা চালুনির মতো ঝাঁঝরা হয়ে গেল, চালুনির মতো ঝাঁঝরা হয়ে গেল। নবীকে এইভাবে বুকে আগলায় রাখলেন। উহুদ পাহাড়টা আওয়াজ দিয়া বসলো, উহুদ পাহাড়টা ফেটে গেল। পাহাড় আওয়াজ দেয়া কয়, নবী গো, আমার মাঝে আপনি আশ্রয় নেন। যেদিন উহুদ পাহাড় দেখতে গেছি, আল্লাহ পাক নেওয়াইছেন, ওই যে ফাটাটা উহুদ পাহাড় ফাইটা নবীর একটু আশ্রয় দিছে। এই জায়গাটার মধ্যে অনেকে ওইটা ওইখানে যে আশ্রয় নেয়, আমি নিজেও দেখেছি, অবাক হয়েছি। উঠতে বড় কষ্ট হয়, রিস্ক আছে, পা যদি পিছলে যায় আপনি পড়ে যাবেন, পড়ে গেলে আপনার আর খোঁজ পাওয়া যাবে না। কিন্তু আমি যখন দেখলাম ইন্দোনেশিয়ার মহিলারা পর্যন্ত উঠতেছে, পাথরে পাথরে পাড়া দিয়া দিয়া ওই জায়গাটায় যে পৌঁছতেছে, এমন ভাবে পাহাড়টা ফাটছে, এমন ভাবে ফাটছে, এখনো সেই ফাটা আছে। পাহাড়টা এমন ভাবে ফাটছে, ওই ফাটা জায়গার মধ্যে যদি কেউ একটু লুকায়া পড়ে, নিচ থেকে বুঝবার কোনো কুদরত নাই মানুষটা কোথায় আছে। ওই জায়গায় যেই যায় যখন এই গর্তটার ভিতরে যায় ঢুকে, একজন মানুষই শুধু এই জায়গায় দাঁড়ায় থাকতে পারবে, দুইজন সম্ভব না, এতটুকু ফাটা। অর্থাৎ এই জায়গায় আপনি গেলে পরে আপনার বডিটা যেখানে যেখানে লাগবে, নিশ্চিত আমার মায়ার নবীর বডিটাও এইভাবেই লাগা ছিল। কৌনাইনে মুখতারে খোদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है,
ताजदार मदीना है तुम्हारे अरबी है अशजार ने देते हैं नबूवत के शहादत तशकीक कमर में है तो अंगुल की इशारा तशकीक कमर में है तो अंगुल की इशारा मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা বন্ধুরা জন্য হযরত হানজালার বিবি পিছনে পিছনে দৌড়ে আসতেছেন কারণ তিনি দেখতেছেন স্বামী গোসলটা করে যায় নাই যদি সে উহুদের ময়দানে শহীদ হয়ে যায় তাহলে তো তার গোসল না দিয়ে জানাজা দেওয়া হবে কেউ তো জানবে না তার গোসলটা ফরজ ছিল আমি তাকে এই খবরটা নবীর জানানো দরকার হানজালার বিবি উহুদের ময়দানের দিকে দৌড়ায় এর যুবক কত মহিলা দৌড়ায় কেউ কয় মারে তুমি যায় লাভ নাই তোমার ছেলে তো শহীদ হয়ে গেছে মহিলায় কয় বাবা ছেলের খবর নিতে উহুদে দৌড়াই না বলো আমার নবী কেমন আছে কিছু দূর যাওয়ার পর কয় মা গো সামনে দেও না তোমার স্বামী শহীদ হয়ে গেছে গো বিব মহিলায় কই বাবা রে আমি স্বামীর খবর নিতেও যাই না আমি দৌড়াইতেছি আমার মায়ার নবী কেমন আছে বলো ভাই শহীদ হয়ে গেছে কই ভাইয়ের খবর নিতে আসি নাই ছেলের খবর নিতে আসি নাই স্বামীর খবর নিতে আসি নাই এসেছি আমার নবীকে দেখার জন্য আল্লাহ নবীর চেহারা দেখা মহিলায় কই নবী গো স্বামী হারানোর বেদনা ভাই হারানোর বেদনা সন্তান হারানোর বেদনা সব ভুলে গেছি আপনাকে সুস্থ দেখা আপনার চেহারাটা দেখে আমি সব ভুলে গেছি আল্লাহ কেন কইছে বন্ধু ছেলে নিয়ে গেছি জামাতে সাহাবা দিছি আল্লাহু আকবার জোরে কন না কেন ছেলে নিয়ে গেছি জামাতে সাহাবা দিছি বিবি সাহেব উহুদের ময়দানে মায়ার নবী দয়ের নবীকে যায় বলতেছে নবী গো আমি হানজালার বিবি এসেছি গো নবী ও গো নবীজি জানি না আমার স্বামী হানজালা তিনি শহীদ না গাজী জানি না তিনি শহীদ না গাজী নবী গো একটা খবর দিতে এসেছি হয়তো আপনারা কেউ এটা জানবেন না জানার কথাও না আমি শুধু এই খবরটা জানি বিষয়টা শুধু আমি জানি গো নবী যদি আমার স্বামী শহীদ হয়ে থাকেন আল্লাহর তৈরি জান্নাতের স্বামীর সাথে দেখা হবে একটা রাত শুধু স্বামীর সাথে ছিলাম তাও অর্ধেক রাত খবর পেয়ে মায়ার নবী দয়ার নবী পাগল পাড়া ওগো নবীজি যদি আমার স্বামী শহীদ হয়ে থাকেন গোসল সারা তারে দাফন দিন না কারণ তার উপরে গোসল ফরজ হয়েছে এই খবরটা দেওয়ার জন্য আমি উহুদের মাঠে এসেছি আল্লাহর নবী রহমতের নবী কই সাহাবীরা উহুদের ময়দান তালাশ করে দেখো আমার হানজালা কোথায় জীবিতদের ভিতরে হানজালাকে পাওয়া যায় না নবী কই তাহলে তো হানজালা শহীদ হয়ে গেছে লাশটা খুঁজো লাশ খুঁজে তালাশ করে দেখা যায় সবার লাশ পাওয়া গেল হানজালার লাশ পাওয়া যায় না আল্লাহ নবী কই মালিক কই আমার হানজালা কই আল্লাহ আমার হানজালা কই নতুন জন্য নবীর জন্য আইসা জীবন দিয়ে দিল আমি আল্লাহ তার শাহাদাতের উপর এত খুশি হয়েছি বন্ধু তার লাশটাকে আসমানে উঠাইয়া ফেরেশতাদের দ্বারা তারে গোসল করাইতেছি তো আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ والليل مغي زلف محمد كترنم والشمس برخسار احمد كترنم والفجر مغي صبح رسالت کی بشارت والعصر مغي دور نبوت کی بشارت ہر پھول مغي روی مدینہ کا تبسم शाखों की लचक में बेकदा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा
हामीम को भी और कभी तौसीन इशारा, ये रमज़ो ही कुछ आशिक माशूक के माबैन, समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन। मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা কোণার মধ্যে আমি হানজালার লাশটা দেখেছি গো নবী, কিন্তু লাশের মধ্যে কোনো রক্তের দাগ নাই, একদম পরিষ্কার। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দৌড়ে ময়দানের কোণায় চলে আসলেন। আইসে দেখেন হানজালার লাশ থেকে এখনো গোসলের পানি টপটপায়া পড়তেছে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এজন্যই নবীর এই সাহাবীর উপাধি হলো গাসিলুল মালায়েকা। ফেরেশতাদের দ্বারা আল্লাহ যারে গোসল করাইছে, ফেরেশতাদের দ্বারা আল্লাহ যারে গোসল করাইছে তিনি হলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর যুবক, এজন্যই আল্লাহ পাক বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার, বন্ধু ছেলে নিয়ে গেলাম, কাউসার তোমাকে দিলাম। কাউসারের একটা অর্থ আল্লাহ কয়, বন্ধু ছেলে নিয়ে গেলাম, জামাতে সাহাবা দিলাম। আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার। এবার আল্লাহ পাক কয়, বন্ধু, ও বন্ধু শোনো, ছেলে সন্তান তোমার নিয়ে যাওয়ার কারণে দুশমনগুলি তোমাকে লেজ কাটা কয়, নির্বংশ কয়, কিন্তু বন্ধু না না, তুমি নির্বংশ নও। আমি আল্লাহ বলতেছি, ওরা হলো নির্বংশ। এদের কোনো বংশ নাই, এদের কোনো পরিচয় থাকবে না, এদের কোনো গুণগান থাকবে না, এদের নাম নেওয়ার মতো কোনো মানুষ মিলবে না। যেই আবু জাহেল তোমাকে নির্বংশ কয়, এই আবু জাহেলের কোনো নাম নেওয়ার লোক থাকবে না। বলুন তো মুসলমানের সন্তান আবু জাহেল নাম রাখছে, ইলম পাইছেন? হ্যাঁ, ইন্দুর কোন ফুলার নাম আবু জাহেল হয়েছে? ইন্দু মুসলমান বাদ দিয়েছে, মুসলমানে তো রাখতোই না, ইন্দুর ফুলা। আমি কত নাম পাইলাম, কত নাম শুনলাম খ্রিস্টান হলতের ভিতরে, ইহুদিদের ভিতরে, কিন্তু আবু জাহেল নাম ইহুদিদের মাঝেও পাইছি না, খ্রিস্টানের মাঝেও পাইছি না। কি কইন আপনারা? তাইলে বোঝা গেল আল্লাহ যে কইছে এ নির্বংশ, আল্লাহ কেমন নির্বংশ এর বানাইছে। হের দলের লোক হল তুই হের নাম রাখে না, ঠিক না? হের হকের দ্বারা, হের লাইনের দ্বারা, হের তরিকার দ্বারা, এরাও এর নামে নিজের ফুলাফানের নাম রাখে না। আল্লাহ পাক কয়, বন্ধু অথচ তুমি চলে যাবে, তোমার নাম নেওয়ার মতো লোক সন্তান লাগবে না। আমি আল্লাহ তোমাকে কাউসার নামক নিয়ামত দিয়েছি। এই কাউসার শব্দের একটা ব্যাখ্যায় লিখেন, একটা অর্থ লিখেন জামাতে সাহাবা অথবা উম্মতে মুহাম্মদ। অনেকগুলি অর্থ, আল্লামা জিয়াউল কাসিমি 27টা অর্থ লিখছে। এত অর্থ কইয়া আলোচনা করে শেষও করা যাবে, দুই একটা অর্থ। আল্লাহ বলে, বন্ধু এমন এক জামাত তোমাকে দিয়েছি, যে জামাতে সাহাবা সন্তান তোমার জন্য আর কদ্দুর করত, এই জামাতে সাহাবা তোমার জন্য সন্তানের চেয়ে আরো বেশি করবে। মা বাবার নাম সন্তান নেয়, সন্তান বাবার নাম উজ্জ্বল করে। বিপদের সময় বাবার সামনে এসে দাঁড়ায়, আমার বাবার গায়ে হাত উঠাবি না, আমি জোয়ান ছেলে, আগে আমার সাথে লড়। এটাই তো ফুলাফানের কাম। জিফুত তো মানুষে এটার লাগে, এটাও একটা এই উদ্দেশ্য তো জন্ম দেয়। আরে কেউ যদি আমার মারতো, আমার ফুতায় একা রইল, ঠিক না? আল্লাহ পাক কই, বন্ধু এমন এক জামাতে সাহাবা তোমাকে আমি আল্লাহ দান করেছি, যে জামাতে সাহাবা শুধু তোমার জন্য, তোমার জীবনের জন্য তাদের জীবন দিতে রাজি না। তোমার গায়ে একটা ফুলের কাঁটা বিদ্ধ হবে, এটাও তারা মানতে রাজি না, এর আগে নিজের জীবন দিতে রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবু সুফিয়ান মক্কার শুলিতে চড়াবে,
আবু সুফিয়ান শুধু বলছিল, এরে আবু কুবাইব, একবার শুধু বলো, একবার শুধু বলো, এই শুলিতে তোমাকে চড়াইলাম না, মুহাম্মদকে চড়াইছি। মুখে শুধু বলবা, বাস্তবে না। মুখে শুধু একবার তুমি বলো, বাস্তবে তো হবেই না। মুহাম্মদ তো এখানে না, তুমি তো আমাদের কাছে বন্দী, তোমাকে এখন শুলিতে চড়াবো, ফাঁসির কাছে ঝুলাবো। একবার শুধু তুমি বলো তোমার জায়গায় মুহাম্মদ। এতটুকু যদি তুমি মুখে বলো, মুখে, তবুও তোমাকে মুক্তি দিয়ে দেব। আল্লাহু আকবার বলে। হযরত খুবাইব বেঈমানের দল, ভালো করে শুনো, কি কইলি তোরা? কইলিটা কি? আমার জায়গা আমার রসুলের ফাঁসি দিবি আর আমি এটা কল্পনা করবো? আল্লাহু আকবার জোরে। আরে বাস্তবতা লাগবে না, আমি কল্পনা করবো, এটাও তো হবে না। আমার রসুলের গায়ে একটা কাঁটা লাগবে আর আমি খুবাইব জীবিত থাকবো, এটাও আমি কোনোদিন ভাবতে পারি না। জীবন্ত পড়ে একটা কাঁটা বিদ্ধ হবে আমার নবীর গায়ে আর আমি খুবাইব জীবিত থাকবো, দরকার নাই এই জীবনের। আবু সুফিয়ান কয়, মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কাসাবে মুহাম্মাদিন মুহাম্মাদা। আবু সুফিয়ান তখনই বলেছিল, আমি দুনিয়া জুড়ে ভালোবাসা দেখেছি, মানুষ মানুষকে ভালোবাসে, কত ভালোবাসা দেখেছি। বন্ধু বন্ধুকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে, মানুষ মানুষকে ভালোবাসে, প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে, আশিক তার মাশুককে ভালোবাসে, কত ভালোবাসা দেখেছি। কিন্তু মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মদকে যেই ভালোবাসে, এমন ভালোবাসা পৃথিবীর কোথাও আমি দেখি না। মুসলমানের পক্ষ থেকে নয়, কাফেরদের লিডার আবু সুফিয়ান বলেছিল, আবু সুফিয়ান বলেছিল, এমন ভালোবাসা আমি পৃথিবীর কোথাও পাই নাই। এজন্যই রে ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ বলে, বন্ধু জাননি, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও বন্ধু আমি তোমাকে একদল জামাতে সাহাবা দিয়েছি। এই জামাতে সাহাবা সন্তান জন্ম থাকলে, সন্তান জীবিত থাকলে পরে বাপ মার জন্য যতটুকু ফায়দা হইতো, ওই জামাতে সাহাবা তোমার সন্তানের চেয়েও বেশি ফায়দা দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। সৈয়দে কৌনাইনে তেরি জানে সারো কো সালাম, सैयदे कौनैन तेरी जाने सारो को सलाम, यानी किरदार नबूवत के सितारों को सलाम, उन हिजाजी गाजियों को शख्सवारों को सलाम, यानी किरदार नबूवत के सितारों को सलाम। अंबिया के बाद उनके नाम का, उनकी हिम्मत से पुला पुला चमन इस्लाम का। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা জন্য বলছিলাম, এই যুবক নবীজির সাহাবী আমার ভাইরা বন্ধুরা জীবন দিতে রাজি, কিন্তু নবীর গায়ে একটা কাঁটা বিদ্ধ হবে কেউ রাজি না। উহুদের ময়দান, যুদ্ধ শুরু হয়ে গেল। এ বন্ধু, সমস্ত নবীদের ভিতরে তোমাকে সম্মানী বানাইলাম। মসজিদে আকসা আদম নবী থেকে নিয়ে সব নবী আল্লাহ জমা করলেন। আমার নবীকে আল্লাহ পাক উম্মে হানির ঘর, মক্কায় বাইতুল্লাহ উম্মে হানির ঘর থেকে নবীজিকে জিব্রাইল মারফতে আল্লাহ পাক বুরাকের পিঠে সওয়ার করাইয়া বাইতুল মুকাদ্দাসে হাজির করাইলেন। সব নবীর সাথে নবীর পরিচয় হলো। আদম নবী পরিচয় পর্ব শেষ করলেন, ইব্রাহিম পরিচয় পর্ব শেষ করলেন, নূহ নবী পরিচয় পর্ব শেষ করলেন, সকল নবীর সাথে পরিচয় শেষ হলো। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কই, জিব্রাইল আযান দাও, আযান। জিব্রাইল আমিন আযান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলে জিব্রাইল থেমে গেলেন। আল্লাহ বলতেছে, বন্ধু তুমি, আল্লাহ পাক বলে, জিব্রাইল থামছো কেন? জিব্রাইল কয়, মালিক কোন নবীর নাম নেব? এখানে তো আদম নবীও হাজির, নূহ নবীও হাজির, ইব্রাহিম নবীও হাজির, আজানের মধ্যে কোন নবীর নাম আমি নেব? মালিক তুমি কও।
আল্লাহ পাক কইরে জিব্রাইল কি প্রশ্ন করেছো? আমি আল্লাহ সকল নবীকে হাজির করেছি আমার বন্ধুর পিছনে নামাজ পড়ানোর জন্য। আজকের এই এত বড় মাহফিল, এত বড় জামাতের, এত বড় মাজমুআর প্রধান অতিথি আমার বন্ধু। আল্লাহু আকবার।